আমরা সকল ছাত্র জনতা জানি এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে কমিটি বা যে প্ল্যাটফর্মটা, এইটা একটি ছাত্রদের নিরপেক্ষ একটা প্ল্যাটফর্ম, এটা কোনো দলের সাথে জড়িত না। আজকে যারা যারা এই কমিটিতে আসছেন তাদের কেউ একজন শিবিরের জেলা শিবিরের একজন সক্রিয় কর্মী, কেউ একজন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সদস্য, আবার কেউ বা ছাত্রদল। তাই আমরা চাচ্ছি না, আমরা সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি না এইরকম কোনো কমিটি হবিগঞ্জে হোক। আমরা চাই সুন্দর সাংগঠনিক এবং ছাত্রদের মাধ্যমেই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হোক। যে কমিটিটা দেওয়া হয়েছে এটা নিতান্ত একটি পকেট কমিটি। আমার কাছে যথেষ্ট স্বরূপ প্রমাণ আছে। এই পকেট কমিটিটা তৈরি করছে, আমি যদি একটা কথা বলি যে আমি কিছুদিন আগে আসাদুল্লাহ আল গালিব ওনার কাছে গেছিলাম। উনি আমাকে একটা কথা বলেন যে আগামীতে রাজনীতি করতে হলে টাকার প্রয়োজন, আর টাকা কি আমরা বাড়ি থেকে চুরি করে আনবো নাকি। উনি আমাকে মসজিদের ভিতরে সেম কথাটা বলেন যে উনি এখন দরকার টাকা ইনকাম করা, টাকা রুজি করা। আগামীতে আমরা ক্ষমতা নাও আসতে পারি, যদি ক্ষমতা না আসি তাহলে এই যারা ক্ষমতায় আসবেন তারা আমাদের কি ব্যবস্থা নেবেন এটা তারা খুব ভালো করে জানেন। এখানে উপস্থিত আমার অনেক সহযোদ্ধা ভাই বোনেরা আছেন, তারা অনেকেই এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে ফেলছেন। আপনারা দেখছেন গত 2 দিন বাহুবল, চুনারঘাট, নবীগঞ্জ, বানিয়াচং সব জায়গায় ঝাড়ু মিছিল হয়েছে। তারা আবারও দেখতে চায়। আমরা জানি যে গত কিছুদিন আগে চট্টগ্রাম একটি কমিটি বিলুপ্ত করা হয়, তারপর আবার এটা সংশোধন করে আবার নতুন করে কমিটি দেওয়া হয়। আপনারা বিলুপ্ত না করেন তাহলে আমরা হবিগঞ্জ শহরে আপনাদের কমিটি রান করতে দিব না, পরিচালনা করতে দিব না। আসলে এইখানে আমাদের পদে করার কথা ছিল 45 জন। এখানে 45 জন পদে করার কথা ছিল। এখানে সবাই আমার উপর আস্থাহীন, সবাই আমার উপর আস্থা রাখছেন। আমি তাদেরকে বুঝাই, তাদেরকে অনেক বুঝিয়ে রাখি যে এই কমিটিটা যদি কোনোভাবে স্থগিত হয় বা স্থগিত করা না হয় তাহলে তোমরা তোমাদেরভাবে আন্দোলন চলমান রাখবে। আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কি আপনি যে পদে ছিলেন, পদে আছেন না প্রত্যেক বিষয়ে গেলেন? আমি আমার পদে এখনো আছি, তবে যদি 48 ঘন্টার মধ্যে আমাদের এই কমিটি বিলুপ্ত করা না হয়, আমার সহযোদ্ধা ভাইদের যাদের রক্তের এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা হবিগঞ্জ পেল, তাদেরকে যদি যথাযথ মূল্যায়ন করা না হয় তাহলে আমি আমার সহযোদ্ধার পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। আমার সহযোদ্ধারা যে এরকম ডিসিশন নেবে আমি তাদের সাথে একমত।